গল্প বাঘা তেঁতুল, কণ্ঠে কপু। আজ কয়েকদিন ধরে কুহুর আচরণ কেমন যেন সন্দেহজনক লাগছে রূপমের। এমনিতে কুহু বেশ শান্ত শিষ্ট ভদ্র স্বভাবের মেয়ে, কারো সাথে পাচে থাকে না, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। অ্যারেঞ্জ ম্যারেজ কুহু আর রূপমের। রূপম যতটুকু জানে, বিয়ের আগে কুহুর কোনো বয়ফ্রেন্ড ছিল না। বিয়ের পর থেকেও রূপম দেখেছে কুহু ছেলেদের সঙ্গে ততটা সাবলীল নয়। তার কাছে শুনেছে খুব প্রিয়জন না হলে অফিসেও ছেলেদের সঙ্গে খুব একটা সে মেশে না। এহেন কুহু যেন হঠাৎ কেমন পাল্টে গেছে। ঘটনাটা সেদিন রেস্টুরেন্টে ডিনার করতে করতে প্রথম খেয়াল করে রূপম। পাশের টেবিলে বসে খাচ্ছিল বেশ হ্যান্ডসাম একটা ছেলে। হঠাৎ রূপম খেয়াল করল কুহু খাওয়ার মাঝখানে বারবার ছেলেটার দিকে তাকাচ্ছে। কি হলো, ছেলেটা কি তোমার চেনা নাকি? কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করল রূপম। না তো, চটপট জবাব দিল কুহু। তারপর যেন কিছুই হয়নি এইরকম ভাব করতে খেতে থাকলো। বাড়িতেও কুহু এখন কেমন যেন উদাসীন থাকে সব সময়। সারাক্ষণ ফোনে কি যেন করে যাচ্ছে, কোনো কাজ কর্মে যেন মন নেই। এরপর একদিন শপিং মলে রূপম খেয়াল করল কুহু একটা লোকের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। লোকটাও মাঝে মাঝে কুহুর দিকে তাকাচ্ছে। খুব অস্বস্তি হয় রূপমের। তাড়াতাড়ি কেনাকাটা করে শপিং মল থেকে বেরিয়ে আসে তারা। কয়েকদিন পর রূপমকে কুহু বলে, শনিবার বাড়িতে একটা পার্টি রাখবো ভাবছি। আমার বন্ধুরা কয়েকদিন থেকে একটা পার্টি চাইছে। তোমার বন্ধুরা? ঠিক আছে। খানিকটা অবাক হলো বাইরে সেটা প্রকাশ না করে বলে রূপম। তুমি কিন্তু পার্টিতে থেকো ওই দিন, আমার বন্ধুদের সঙ্গে আলাপ হবে। ঠিক আছে। শনিবার সন্ধে পার্টিতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় রূপমের। কুহুর অফিসের কলিগরা এসেছে, নানা রকম খাবার দাবারের সঙ্গে ড্রিঙ্কসের ঢালাও ব্যবস্থা। এমনকি কুহুর হাতেও একটা গ্লাস। হাসি মুখে মেল কলিগদের সঙ্গে ছবি তুলছে সে। মুহূর্তের মধ্যে মাথা গরম হয়ে গেল রূপমের। তুমি কি নেবে? কাছে এসে হাসতে হাসতে জিজ্ঞেস করল কুহু। তোমরা এই এনজয় করো, আমি কিছু খাবো না, শরীরটা ভালো লাগছে না। কথাগুলো বলে নিজের ঘরে চলে আসে রূপম। রাগে তার শরীরটা জ্বলে যাচ্ছে। কি ভেবেছে কি কুহু? বাড়িতে বসে এইরকম বেলেপনা করবে? এইসব কিছুতেই মেনে নেবে না রূপম। এবার কুহুকে আটকাতে হবে। বড্ড বার বেড়েছে। ছেলেদের সঙ্গে এত ঢলাঢলি কিসের? মনে মনে প্রচণ্ড দ্বন্দ্ব শুরু হয়ে যায় রূপমের। তবে কি সে এই বিয়েটা করে ভুল করলো? কুহুকে চিনতে তার এত ভুল হলো? তবে এখনো কিছু দেরি হয়নি। মাত্র 6 মাস হলো তাদের বিয়ে হয়েছে। এখনই স্ট্রেক না হলে আরও কত কিছু যে দেখতে হবে তা ঠিক নেই। বিছানায় শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রূপম। পরের দিন অফিস থেকে ফিরে চা খেতে খেতে কথাটা তোলে রূপম। দেখো কুহু, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, এই বাড়িতে থাকতে হলে এসব করা যাবে না। বেশ গম্ভীর গলায় বলে সে। কোন সব? কি বলতে চাইছো ভালো করে বলো। নিরুদ্বিগ্ন গলায় বলে কুহু। আজকাল তুমি ছেলেদের সঙ্গে বেশি মেশছো। রাস্তাঘাটে বেরুলে লজ্জা লজ্জা ভুলে ছেলেদের দিকে হাঁ করে তাকিয়ে থাকছো। ও এ ব্যাপার? কুহু যেন কোনো হেলদুল নেই। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার, তুমি ড্রিঙ্ক করছো। তাতে কি? আমি তো আর রোজ করছি না।
অকেশনালি করছি, চলবে না, আমি মেনে নেব না, জোর গলায় বলে রূপম। চুপ করে থাকে কুহু। তার নীরবতা দেখে মাথা গরম হয়ে যায় রূপমের। হাত ধরে এক ঝটকায় কুহুকে নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে সে বলে, বিয়ের পর পর কি বলেছিলে? পর পুরুষের প্রতি তোমার কোনো আকর্ষণ নেই, তুমি শুধু আমাকেই চাও। ভণ্ড কোথাকার! এখন তো দেখছি ছেলেদের দেখলে জিভ থেকে জল পড়ছে। ব্যাস, আর একটা কথাও নয়। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে হিংস্র বাঘিনীর মতো আক্রমণাত্মক হয়ে ওঠে কুহু। অন্যকে বলতে লজ্জা করে না তোমার? আমি তো শুধু ওই কাজগুলোই করছিলাম যেগুলো তুমি সব সময় করো। আমি যদি তোমারটা মেনে নিতে পারি, তবে তোমাকেও আমারটা মেনে নিতে হবে। মানে কি? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। খানিকটা থতমত খেয়ে বলে রূপম। কেন? রাস্তায় বেরুলে কোনো সুন্দরী মেয়ে দেখলে তখন তো তুমি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকো। আমি সঙ্গে থাকলেও যখন এরকম করো, আমি না থাকলে যে কি করো সে তো বোঝাই যাচ্ছে। তাছাড়া মনে নেই গত মাসে পিকনিকে গিয়ে কি হয়েছিল? আমরা বাকি মেয়েরা যখন সবজি কাটতে ব্যস্ত ছিলাম, তখন তুমি আর অভয় ওই বিশ্ব নেকা মিস চ্যাটার্জির সঙ্গে কেমন ফ্ল্যাট করছিলে, একসঙ্গে সেলফি তুলছিলে। তুমি জানো, সবাই সেটা নিয়ে কেমন হাসাহাসি করছিল। বলেছিল সদ্য বিয়ে হওয়া বউকে ছেড়ে কেন এমন করে। বাড়ি এসে তোমাকে বলেছিলাম ওদের মন কুচুটে, তাই ওই রকম বলছে। কুহুর কথা শুনে চুপ করে থাকে রূপম। আমার ও খারাপ লাগে রূপম। সদ্য বিয়ে হয়েছে আমাদের। এখনই যদি তুমি অন্য মেয়েদের দিকে তাকাও, তাহলে পরে গিয়ে কি করবে? কুহুর অভিযোগ শুনে মুহূর্তের মধ্যে রূপমের রাগ উধাও হয়ে যায়। নরম গলায় সে বলে, আমি সরি কুহু, আর কখনো এরকম করব না। বিশ্বাস করো, আমার মনে কিন্তু কিছু নেই। মনে মনে আমি 100% তোমার প্রতি অনুগত। আসলে এটা বোধ হয় আমাদের ছেলেদের স্বভাব। না, ও কথা আমি কিছুতেই মানব না। আমিও তো মনে মনে তোমার প্রতি 100% অনুগত। তাহলে আবার তোমার এত জ্বলছে কেন শুনি? ওরে আমার সোনা, আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবো না আমি, প্রমিস। হাসতে হাসতে কথাগুলি বলে কুহুকে কাছে টানে রূপম। গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে ঠোঁট ডুবিয়ে দেয় তার ঠোঁটে। আবেগ ঘন এক দীর্ঘ চুম্বনের পর স্বামীর বাহু ডোরে আবদ্ধ কুহু আদুরে গলায় বলে, আর তুমি যদি ড্রিঙ্ক করা না ছাড়ো, আমিও কিন্তু তোমার সামনে ড্রিঙ্ক করব। ওটা তো তোমার শরীরের জন্য খারাপ, তাই না বলো? তাই অকেশনালিও ড্রিঙ্ক করা চলবে না। আমরা দুজনে এই বাড়িতে থাকি, সেখানে তোমার জন্য এক নিয়ম, আমার জন্য এক নিয়ম। এ তো হতে পারে না, তাই না? হেসে ওঠে রূপম। বউ যে তার বাঘা তেঁতুল, সেটা ভালোই বুঝতে পারে সে। মুখে বলে ওকে তাই হবে। আসলে বন্ধুরা বললে না করতে পারি না। এবার অবশ্যই তোমার কথা মাথায় রাখবো। দেখবে তুমি ছাড়া আর কোনো নেশা আমার কোনো দিনও হবে না। আপাতত এই নেশাতেই আমাকে একটু ডুব দিতে দাও এখন। হেসে ওঠে কুহু। 5 কলা করে তাকে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোয় রূপম। যদি গল্প ভালো লেগে থাকে